হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3 তারিখ সরস্বতী পুজোর দিন এত মজা ঘোরাঘুরি শেষ করে 4 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হয়ে যায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 10-12 দিনের একটা টানা নায়র খাওয়া হলো। এরপর বাড়ি গিয়ে আবার আগের জীবনে ফিরে যেতে হবে, কারণ কি আগামীকাল অর্থাৎ 5 তারিখে ছিল আমার বেশ কিছু মেকআপের বুকিং। সকালটা কোনো রকমে কাটিয়ে দুপুর আমি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে আমার লোকেশনটা একেবারেই কাছে ছিল আমার বাড়ি থেকে। আজকের কাজটা আমার কাছে একেবারে আনএক্সপেক্টেড ছিল। আর প্লাস আজকে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল হচ্ছে অনুস্মিতা। ওই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। ভিডিও রেকর্ড করতে করতে উপরে তাকিয়ে দেখি ওই যে ব্রাইড এন্ড গ্রুম আমাদের জন্য ওয়েট করছে। যাই হোক, এরপর আমরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকি আর ওই যে আমাদের ব্রাইড চলে এসছে আমাদেরকে পিক আপ করতে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো আমাদের ব্রাইডকে আর চেনা চেনা লাগছে কিনা। যারা আমার সবগুলো ভিডিও দেখো তারা তো অবশ্যই চেনো। হ্যাঁ, কেয়ার বিয়ে হয়ে গেছে। গত 3 ফেব্রুয়ারি ওর বিয়ে হয়ে গেছে, অর্থাৎ সরস্বতী পুজোর দিন। আমি থাকতে পারিনি কারণ সেই সময় ছিলাম দিনহাটাতে, বাট রিসেপশনটা তো মিস করব না। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল যার জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি তেমন ভাবে, তবে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। ওদের রিসেপশনের দিনই কেয়ার শ্বশুর বাড়ি অর্থাৎ অভিদের বাড়িতে আমার বেশ কিছু পার্টি মেকআপের কাজ ছিল, তো সেই জন্যই চলে গেছিলাম অনুষ্মিতাকে নিয়ে সেই কাজগুলো করতে। এর আগেও যেহেতু আমি 3-4 জায়গায় পার্টি মেকআপের কাজ করেছি, প্রথমে তো আমাকে 4-5 জনের বুকিং করা হয়, বাট শেষমেশ যখন সেটা 7-8 জনে গিয়ে আটকায় তখন খুব প্রেশারাইজ হয়ে যায়, যার জন্য শেষে টাইম ম্যানেজ করতে খুব প্রবলেম হয়ে যায়। তবে আজকে অনুষ্মিতা যাওয়াতে আমার প্রচুর পরিমাণে হেল্প হয়েছে। ওই প্রত্যেকবারের মতো এতটা প্রেশার আজকে আমার ফিলই হয়নি। অল ক্রেডিট গোস টু অনুষ্মিতা। তো যাই হোক, এই যে এদিকে আমাদের গ্রুম হচ্ছে গ্রুমিং করতে ব্যস্ত। এখন তো ফেসটা রিভিল করছি না, তবে একটু পরেই তোমরা দেখতে পাবে। আর ততক্ষণে অলরেডি আমাদের ব্রাইড চলে গেছে রেডি হতে। আর এই যে চলে এসছে আমাদের সুন্দরী ব্রাইড। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ওকে কেমন লাগছে, আর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছাও জানিয়ে দিই। এই যে ফাইনালি রিভিল হয়ে গেল আমাদের গ্রুমের ফেস। যেই মানুষটা এতদিন আমাদের ক্যামেরার পিছনে লুকিয়ে লুকিয়ে থাকতো, তাকে এখন থেকে আমাদের ব্লগে দেখা যাবে। দুজনকে একসাথে কেমন লাগছে এটা তো অবশ্যই কমেন্ট করে তোমাদের জানাতে হবে। আর ওদের আগাম জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যাই হোক, এরপর সবাইকে রেডি করি আমরাও চলে এসেছিলাম বাড়িতে। আমি, অনুস্মিতা, মা, অনুস্মিতার মা। ওদের বাড়িটা যেহেতু একটু দূরে, ওর বাড়ি যাওয়ার তাড়া ছিল, সেজন্য কেয়াদের বাড়ি থেকে একবার রেডি হয়ে এসেছিল। আর এসে শুধু শাড়ি পরে নিয়েছে, আর আমার একটু রেডি হতে টাইম লাগলো, সেজন্য আমরা আলাদা আলাদাই বেরোলাম। অনুস্মিতার কাকিমণি চলে যাওয়ার পর আমরা আস্তে ধীরে রেডি হয়ে আমি, মা, বাবা, দাদা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। গিয়েই তো দেখা করলাম প্রথমে আমাদের ব্রাইড আর গ্রুমের সাথে।